আমাদের সনাতনী হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। তা আপনারাও যারা আছেন এখানে আমি আশা করব এটার পবিত্রতা রক্ষা করবেন এবং তারা যেন ধর্মীয়ভাবে এটা উদযাপন করতে পারে, এই জন্য আপনারা সবাই সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন। স্যার, একেবারেই আনন্দমুখর একটা পরিবেশ, কিন্তু আমাদের আরো এক পাশে আরো একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে খাগড়াছড়িতে। আজকে আমি এই অনুষ্ঠানে খাগড়াছড়ি সম্বন্ধে আলোচনা করব। স্যার, 3 জন মারা গেছে। 3 জন না, হয়তো 4 জন হতে পারে, বাট আমি ওইটা নিয়ে এখানে আলোচনা করব। বাহিনীর সদস্য অনেকে আহত হয়েছে, আপনি যদি একটু বলতেন। এটা তো যাবে পূজা, তো আজকে পূজা সম্বন্ধে জিজ্ঞেস করব। স্যার, পূজা তো আমরা জিজ্ঞেস করেছি, যাচ্ছি, কিন্তু ওখানে একটা যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন। উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। তো এখানে আমি যা জানতে পারছি, সন্ত্রাসীদের গুলিতে প্রায় 3-4 জনের মতো মারা গেছে। স্যার, আইন শৃঙ্খলা বাহিনীও তো আহত হয়েছে। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন মেজর, 13 জন সৈনিক, মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই গুইমারা যে ওসি এবং আরো প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা মনে করেন কিনা স্যার? ওখানে আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ফোর্সও করা হয়েছে। স্যার, এটা কি এই যে আমাদের পূজা বা অন্যান্য সবকিছু মিলে কোনো ধরনের থ্রেট হবে কিনা বা না, এই পূজার কোনো থ্রেট হবে না। তবে সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তা আপনারা যদি সবাই সহযোগিতা করেন তো এটা হবে না।